বুদ্ধদেব ভট্টাচার্য প্রমাণ করে দিয়ে গেলেন, শেষ দিনেও প্রমাণ করে দিয়ে গেলেন যে তিনি বাংলার শেষ জননেতা। তিনি আক্ষরিক অর্থে আক্ষরিক অর্থে একটা প্রজন্মের স্বপ্নদিশারী। তিনি বাংলার শেষ জননেতা, তাকে আমরা সেভাবেই দেখতে চাই, ভাবতে চাই। আমি তো বললাম জননেতা। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দিয়ে শুধুমাত্র আমরা কমিউনিস্টরা তার মূল্যায়ন করব না। বুদ্ধদেব ভট্টাচার্য ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের উত্তাল সময়ের নেতা, লড়াইয়ের নেতা, ডিওয়াইএফের প্রতিষ্ঠাতা সম্পাদক। পরবর্তীকালে বামফ্রন্ট সরকার আসার সময় এমএলএ, মন্ত্রী, বিধানসভার ভিতরে বাইরে লড়াইয়ের লোক। বুদ্ধদেব ভট্টাচার্য শেষ দিন পর্যন্ত লড়াইয়ের লোক। ফলত সেই লড়াইয়ের নেতা হিসেবে আমরা তাকে মনে রাখব। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের একটি অংশ। এবং আজকে সায়ন ব্যানার্জি তিনি বিধানসভার বাইরে স্লোগান তুলছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এই যে আন্দোলন তিনি তুলেছিলেন সেইটা কোথাও গিয়ে হয়তো সেই সময় ব্যর্থ হয়েছিল, সেটা কি আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের পার্টি যতদিন আছে, এই তরুণ প্রজন্ম, এই ছেলেমেয়েদের মুখ যতদিন আছে, পশ্চিমবঙ্গে যতদিন যুক্তির কথা বলার একটা লোক বেঁচে আছে, বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন, তার যা ভিশন, সেটা সত্যি করার লোক বেঁচে থাকবে। বহুদিন ধরে বামপন্থী রাজনীতিতে কোনো পার্সোনাল আমরা ছোটবেলা কচিকাচারা, আমরা ছাত্র আন্দোলনের শুরুর দিকের কর্মী। তিনি ততদিনে আস্তে আস্তে রাজনীতিতে অনিয়মিত হচ্ছেন। আমরা তাকে গিয়ে, তার কাছে গিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্ন করতাম। আন্তর্জাতিক রাজনীতি, জাতীয় রাজনীতি, বিতর্ক, রাজ্যের রাজনীতি। বুদ্ধদেব ভট্টাচার্য অসম্ভব স্নেহবাৎসল্য ছিল, তরুণ প্রজন্মের প্রতি ভালোবাসা ছিল। আমাদেরকে সেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন এবং কখনো কোনো দিন তাকে তার স্নেহের কোনো কমতি দেখিনি। তার পরামর্শ, তার খুব সহজ ভাষায় কঠিন রাজনীতির প্রশ্ন বুঝিয়ে দেওয়ার ক্ষমতা, তাকে আঁকড়ে ধরে চলব। এই পার্সোনাল স্মৃতির কথাই বললাম আমি। আমরা বিতর্ক করতাম আলিমুদ্দিনে বিভিন্ন সম্মেলনের সময় এবং অপ্রিয় প্রশ্ন করতাম, কিন্তু তিনি কখনো, আমি আর সেই প্রশ্নগুলো বা উত্তরগুলো আমি ইচ্ছা করেই বলছি না, কিন্তু অপ্রিয় প্রশ্নের মধ্যেও তিনি কোনোদিন বিরক্ত তো হননি, স্নেহ ভরে বুঝিয়ে দিয়েছেন। বলতে পারবো না, ওনার পরিবার, আমাদের পার্টি সব মিলে রাজ্য সরকার কি করতে চেয়েছে বলতে পারি। আমি শুনিনি সেলিমদা কি বলেছেন। সেলিমদা বুদ্ধদেব ভট্টাচার্যের দীর্ঘদিনের সাথী। সেলিমদা যা বলেছেন আমি জানি না, সুতরাং না শুনে মন্তব্য করা উচিত না। বুদ্ধদেব ভট্টাচার্য একটা জাতির নেতা, তাকে সবাই শ্রদ্ধা জানাবে, এটাই তো স্বাভাবিক।